নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারীদের জন্য এই মুহূর্তে রাজ্যের অর্থ দপ্তর অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে। অর্ডারটি কী বিষয়ক এবং কী কী বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সকল সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত দেখে নিই। দেখুন, এই অর্ডারটি জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট গ্রুপ জে থেকে। ডেট দেখুন 6 আগস্ট 2024, অর্থাৎ অতি সম্প্রতি জারি করা হয়েছে। মেমোরান্ডামে কি বলা হয়েছে দেখুন। সাবজেক্টটা হচ্ছে দ্য গভর্নমেন্ট এমপ্লয়িজ গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম 1987 টেবিল অফ বেনিফিট আন্ডার সেভিংস ফান্ড ফর দ্য ইয়ার অফ সিজেশন অফ মেম্বারশিপ 2024-2025। অর্থাৎ যে সমস্ত গভর্নমেন্ট এমপ্লয়ীদের গ্রুপ ইন্স্যুরেন্স স্কিমের মধ্যে তারা নথিভুক্ত আছেন তাদের যে মানে টেবিল, যে বেনিফিট অফ টেবিল যেটা, সেই টেবিল সংক্রান্ত অর্ডারটি দেখুন কি বলা হয়েছে। ইন কন্টিনিউশন অফ দিস ডিপার্টমেন্ট মেমো নাম্বার এত ডেট এত দ্য আন্ডারসাইন্ড ইজ ডাইরেক্টেড টু সে দ্যাট এ নিউ table of benefits showing accumulation of savings fund under the above mentioned scheme corresponding to a unit subscription of ₹10 only per month has been drawn for the period from 1st August 2024 to 31st October 2024 in matching with the central government employees group insurance scheme 1980 circulated under the মানে যে মেমো নাম্বার এবং ডেট আছে সেই অনুযায়ী। অর্থাৎ যে সমস্ত এমপ্লয়ীদের গ্রুপ ইন্স্যুরেন্স স্কিমের মধ্যে নথিভুক্ত আছেন তাদের 1 আগস্ট 2024 থেকে 31 অক্টোবর 2024 পর্যন্ত 10 টাকা সাবস্ক্রিপশনের মানে অনুযায়ী যে বেনিফিট টেবিল আছে সেটা এখানে দেওয়া হয়েছে এবং সেটা ম্যাচ করা হয়েছে কাদের সঙ্গে, সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত এমপ্লয়িরা গ্রুপ ইন্স্যুরেন্স স্কিমের মধ্যে যুক্ত আছে তাদের সঙ্গে। দেখুন, a copy of the said table is enclosed herewith is as ready reckoner. The figures have been worked out on the basis of this rate interest as follows. কি কি ইন্টারেস্ট এখানে মানে অন্যান্য বছরের রেটগুলো দেওয়া হয়েছে এবং শেষের দিকে একবারে শেষের দিকে দেখুন 1 আগস্ট 2024 থেকে 31 অক্টোবর 2024 পর্যন্ত 7.1% হারে দেওয়া হয়েছে। এবং শুধু এটাই নয়, দেখুন প্রথম দিকে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন 1 ফেব্রুয়ারি 2021 থেকে 30 এপ্রিল 2021 থেকে এখনও পর্যন্ত পুরো এটা মানে সেম চলে আসছে 7.1% হারে। দেখুন, দ্য মর্টালিটি রেট কন্টিনিউস টু রিমেন আনচেঞ্জ এবং মর্টালিটি রেট অর্থাৎ মৃত্যুকালীন বেনিফিটের যে রেটটা সেটা কিন্তু আনচেঞ্জ করা হয়েছে, অর্থাৎ একই রাখা হয়েছে। 3 নম্বর দেখুন, দ্য অ্যামাউন্ট শোন ইন দ্য টেবিল আর অ্যাপ্লিকেবল ফর ওয়ান ইউনিট অ্যান্ড টু বি রাউন্ডেড অফ আফটার ক্যালকুলেটিং দ্য ফাইনাল অ্যামাউন্ট পেয়েবল। অর্থাৎ যে মানে যেটা অ্যামাউন্ট আছে, যে অ্যাপ্লিকেবল অ্যামাউন্ট আছে সেটা যে রাউন্ড করা হবে, অর্থাৎ যদি কোনো ফ্র্যাকশানে থাকে সেটাকে রাউন্ড করে দেওয়া হবে সে নেক্সট রুপিতে। নাম্বার 4 দেখুন, দ্য অ্যামাউন্ট শোন ইন দ্য টেবিল আর অ্যাপ্লিকেবল টু এ মেম্বার অফ গ্রুপ ডি ক্যাটাগরি করেসপন্ডিং অ্যামাউন্ট ফর দ্য মেম্বার অফ হায়ার গ্রুপ মে বি ক্যালকুলেটেড প্রপোর্শনালি। অর্থাৎ এখানে যে নিয়মগুলি আছে সেগুলি দেওয়া হয়েছে। তাহলে এক কথায় বলতে গেলে যে সমস্ত সরকারি কর্মচারীরা গ্রুপ ইন্স্যুরেন্স স্কিমের মধ্যে নথিভুক্ত করে রেখেছেন নিজেদেরকে, তাদের 10 টাকা সাবস্ক্রিপশন অনুযায়ী যে ইন্টারেস্ট রেট সেটা 1 আগস্ট 2024 থেকে 31 অক্টোবর 2024 পর্যন্ত 7.1% হারেই রাখা হয়েছে, অর্থাৎ আনচেঞ্জ রাখা হয়েছে। এর আগে যেটা ছিল সেটাই রাখা হয়েছে। তাহলে বন্ধুরা, সরকারি কর্মচারীদের গ্রুপ ইন্স্যুরেন্স সংক্রান্ত যে অর্ডারটি এখানে জারি করা হয়েছিল সেটি সরাসরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।